বাড়িটার হোম ট্যুর তোমরা অনেকেই চেয়েছো। কে রে ভাই, কারা চেয়েছি? তো ভিডিওর পর ভিডিও ঢালতে থাকে ফাট। এইটুকু বয়সে এত বড় বাড়ি করা মোটেও চারটেখানি বিষয়। কর না, দাদা চারটে কর। আরে কিভাবে করেছিস আমরা জানি তো, তুমি সেই সাতবাড়ির ব্লগার না? সেই পকড়ে। কিন্তু ব্যাপারটা সেখানে না। তুমি বাড়ি বানিয়েছো, কংগ্রাচুলেশন। আরে বাড়ি করেছো ভালো কথা, আরো 5টা বাড়ি হোক তোমার, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে না? चलो তার আগে তোমাদের একটা গল্প বলি। ठीक है। অনেকদিন আগের ঘটনা। এক ছিল সাধ্য বাড়ির ব্লগার, নাম তার শুনি, কিন্তু তার দেখলে কেন যেন আমার পাই বমি। ये तो लेटेस्ट न्यूज़। সে ধীরঙ্গির মতো নিচে সাধ্য খেতে যেত, আর সামনে যা কিছু খেতে সব গোপ গ্রাসে গিলে খেত। একদিন সে ধরা খেলো সোশ্যাল মিডিয়ার মুখে, সমস্ত লোকটা কালি মাখালো তারই পচা মুখে। রাতারাতি বাটন খেয়ে ভাইরাল হয়ে গেল, আর ভাইরাল হওয়ার পরে ছাবড়ি খুবই মজা পেল। তারপর শুরু হলো গল্পের নতুন মোড়, আর ছাবড়ির জীবনে দেখা গেল নতুন একটা ধন। আর বারবার সে আসতো আর নোংরামিটা শেখাতো, কখনো বা পেটের পিঠে, কখনো বা বকলে হাত দিয়ে দেখাতো। এইভাবে নোংরামি করে কিছু টাকাও কামিয়ে নিল। সেই টাকা দিয়ে ও দুতলা বাড়ি করে নিল। তারপর তারপর বাড়ি উদ্বোধনের দিনে সমস্ত ছাবিদের ডাক দিল, সেখানেও কিছু ওস্তাদদের নিয়ে বাজে মন্তব্য করলো। তারপর গল্প শেষ বাবু, এবার অ্যাকশন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরেস্টার 01। তো আজ যাকে নিয়ে রোস্ট করতে রয়েছি, তোমরা 30 থাম্বনেল দিকে তোমরা আশা করি সবাই বুঝে গেছো। আশা করি সবাই ঠিক মতো কানে হেডফোনও পড়েছো। আর বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করি। यस। তো চলো আমি ছাড়িগুলোকে একটা একটা করে ধরি, আর বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করি। হাই গাইস, হ্যাঁ আসো, তোমার কথা শোনাচ্ছিলাম। আজকেও বাজে রাত 1:30টা। মানুষের জীবনে কতটা হতাশা থাকলে রাত 1:30টার সময় ভিডিও বানায়, তাও তার একই বাড়ির ভিডিও নিয়ে। সো এখন আমি চলে এসেছি ভিডিও। আচ্ছা একটু ওয়েট, তার জন্য চলে এক জায়গাতে ঘুরে আসি। बाल बाल बच गया। রান্না খুব ভালো হয়েছে এতক্ষণে। তো এক গন্ডমূর্খ যে মোষের মতো খায়, হাতির মতো ফলে, সামনাসামনি দেখলে মনে হয় যেন 3টে বাচ্চা ওর কোলে। ব্যাপারটা হলো এই আদি মানুষ হলো সুমির আসল গুরুদেব। তো চলো আগে ওই গুরুদেবের ষষ্ঠী পূজন বানানো যাক। রান্না খুব ভালো। রান্না তো ভালো হবে, তুমি তো আইসো গেলার জন্য। তারপর একটা ফুড রিভিউ টিভি। রিভিউটা কি করে দেবে? তার জন্য দরকার তো সাধ্য বাড়ির পান্তা মাছ। একে দেখে আমার হালকা কনফিডেন্স, একে গিয়ে তো নাকি সাধ্য বাড়ির লোকের কাছে যে গালাগালি যা ওটা তুই পেট ভরে খাবি, তার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। যা গালাগালি খাওয়াবে না আজকের পরে যে রোস্টাররা বসে আছে। যে সমস্ত ফুটবলাররা আছে শুরু থেকে এরা কিন্তু গালাগালি খেয়ে বড় হয়, কি ঠিক কিনা? আর সিরিয়াসলি এটা আমার চোখে দেখা, এরা গালাগালি টাকা নিয়ে এনজয় করে, আর সেই এনজয় থেকে এরা মোটিভেশন পায়। বিশ্বাস না হলে কিছু ছাবিদের ভিডিওর কমেন্ট বক্স দেখবে, অনেক গালাগালি, এরা কিন্তু সবকিছু দেখে আর মোটিভেশন পায়। তো একটা কথাই বলবো, ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে নয়, ফুটবলাররা এগিয়ে। अल्लाह के नाम पे कुछ दे दे रे बाबा। আজকের পরে যে রোস্টাররা বসে আছে। জানিস তো মাথার উপরে বাপ বসে আছে। কথা আছে না, বাঁশ কেন ঝাড়ে এসো আমার, সেটা যদি ঠিক থাকে তা 2-4টে গুঁজে দিচ্ছি। যাই হোক, আমরা রোস্টার গেটের কন্টেন্ট দিয়ে তোরাই আমাদের কন্টেন্ট দিই না, তোদের একটা চরিত্র আমাদের কন্টেন্ট। তোরা সব রোস্টারদের হাতেই তৈরি। সোশ্যাল মিডিয়ায় যখন তোর কেউ থাকে না, তখন তোদের আমাদের কথা মনে পড়ে। না দিলে ওরা চলবে কি করে? এই, শোন শোন, পরিবেশ পড়েছিস কখনো? ফুস নারকেলের নাম শুনেছিস? তো ওটা দিয়ে দিলাম, দেখ যদি মনে পড়ে। সূর্যের আলো থেকে সংশ্লেষ করে গাছপালা খাদ্য তৈরি করে, আর সেই সমস্ত গাছপালা খেয়ে বেঁচে থাকে কিছু বনের তৃণভোজী প্রাণী, আর সেই তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে কিছু বনের বাঘ ভাল্লুকরা। তোরা বাড়িতে খাস, ওয়েস্ট বেঙ্গলের চাকরি নেই, পেট চালানোর জন্য তোর রাস্তায় এসে ব্লগিং করিস, আর রোস্টাররা খেয়ে দেয়। আজকে আমরা চলে এসেছি সুমির নতুন বাড়ির গৃহপ্রবেশ। আর গৃহপ্রবেশের 3 দিন পরে বাড়ি গেল, আর এর মধ্যে 2 থেকে 300 ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করা হয়ে গেছে। তোরা পাস কথা থেকে তোরা মানে এসে থেকে একটুকু মুখ ধোয়া হয়। মুখটা একটু ধুয়ে নে, কেমন একটা বাজে পচা পচা গন্ধ আসছে। আর এই যে আমার মেকআপ, ওটা তোমার মেকআপ বক্স, দেখে তো মনে হচ্ছে ট্রলি। সমস্ত আমার চানের শ্যাম্পু, সাবান, ব্রা, বাহ, সমস্ত কিছু জিনিস এর মধ্যেই আছে। জামা কাপড় বলি একটু বড় দেখে নিতে পারতি, তাহলে জামা কাপড়ের সাথে তো থাকা জায়গাটা হয়ে যেত। নাহলে কদিন ধরে ফেসবুকের ছাবড়িগুলো যা উৎপাত করছে, বাপরে বাপ। এই ঘরগুলো দেখে অনেকেই বলবে সুমিদি ঘরটাকে ছাপড়ি বানিয়ে ফেললে। সত্যি ঝাতা, ছাবড়িদের থেকে এর থেকে আর বেশি কিছু আশা করো কি করে? কিন্তু বাবা মার পছন্দ ছিল এটা। হ্যাঁ, তাই বলে গু কালার।
এবার তোমাদের ছাপড়ি লাগলে লাগতে পারে, কোনো সমস্যা না না, ছাপড়ি লাগছে না। সত্যি কথা বলতে গেলে আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম এটা কোনো একটা প্যান্ডেল। দেখো অবস্থা ছাবড়িগুলোর কি শুরু করেছে, দেখে মনে হচ্ছে এদের বাবার কালে কোনোদিন ভালো ঘর বাড়ি দেখেনি। দেখো অবস্থা, এরা যেন মেলায় এসেছে, ঘুরে ঘুরে দেখবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে বলো, আর ভিডিওটি দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজীবন ভালোবাসা।